ওম শান্তি। আমরা আত্মারা যখন প্রকৃতপক্ষে দিব্য আত্মায় পরিণত হই, নিজ মধ্যে সমস্ত বিকার, কাম, ক্রোধ, লোভ, ঈর্ষা, দ্বেষ সমস্ত কিছু থেকে নিজেকে প্রকৃতই যখন মুক্ত করতে পারি, সকল আত্মার ভুলচুক দেখেও সকলকে প্রকৃত ক্ষমা করতে পারি, তখনই আমরা প্রকৃতই জীবনে মহাশান্তির অনুভব করতে পারি। জীবনে বিপরীত পরিস্থিতি এলেও আমরা শান্ত থাকতে যখন শিখে যাই, আনন্দে সুখে থাকতে যখন শিখে যাই কোনো কারণ ছাড়াই, তখনই আমরা প্রকৃত ইউনিভার্সের, বিশ্ব ব্রহ্মাণ্ডের হাই ভাইব্রেশনের সাথে ভারসাম্যে, ব্যালেন্সে আসতে পারি। ও ঠিক তখনই তারপর থেকেই আমরা আমাদের জীবনে মিরাকেল ও ম্যাজিক আসা শুরু হয়। পরমাত্মার দিব্য আশীর্বাদ বাণী প্রাপ্ত করতে পারি। তাই এর জন্য আমাদের সকল মনুষ্য আত্মার কর্তব্য ও দায়িত্ব যে নিজ আত্মার কল্যাণের জন্য পরমপিতার কাছে প্রার্থনা করা যে আমি আত্মার যেন প্রকৃত আত্মজ্ঞান ও ব্রহ্মজ্ঞানের প্রাপ্তি হয়। সম্পূর্ণ দেহমন আত্মাকে আমি বাবা তোমার কাছে সমর্পণ করলাম। আমি আত্মার জন্য যা শুভ, ফলদায়ক, যা ভালো হয়, তাই তুমি আমাকে দিয়ে করিয়ে নিও বাবা। ও আমি আত্মার জীবন যেন শ্রেষ্ঠ জীবনে পরিণত হতে পারে, এই আশীর্বাদ আমি তোমার কাছ থেকে প্রাপ্ত করলাম বাবা। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাভ ইউ বাবা। শুক্রিয়া বাবা, শুক্রিয়া। ওম শান্তি, শান্তি, শান্তি। ওম। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য সকল আত্মাকে বাবার দিব্য জ্ঞান শেয়ার করে ভালো রাখুন। ওম শান্তি।